বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ অ্যাডভোকেট আবুল কালামের বিজয় কামনায় বিশেষ দোয়া করা হয়। এতে স্থানীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৪ জানুয়ারি নাসিক ২০ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে একই সঙ্গে নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ অ্যাডভোকেট আবুল কালামের বিজয় কামনায় আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। সভা শেষে খালেদা জিয়া রুহের মাগফিরাত এবং আলহাজ অ্যাডভোকেট আবুল কালামের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আহমেদ আলী, নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাবেক সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম জয়, রকি বিএনপি নেতা মোহাম্মদ রিপন, মোহাম্মদ রাহাত, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ রোমান, মোহাম্মদ রকিব, মোহাম্মদ আহাত, ইমন, অনিক, হোসেন সহ অত্র ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। তারা জানান, আগামী দিনে দলীয় কার্যক্রম আরও জোরদার করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা হবে। এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন নেত্রী, যার গুণগান করতে গেলে একটা ইতিহাসের বই শেষ হয়ে যাবে। উনি কোনো সময় কারোর সাথে আপোষ করেন নাই। ওনার রাজনীতির জীবনে আপোষ বলতে কোনো শব্দ নাই। উনি স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, উনি সেনাবাহিনী মার খেয়েছেন, তবু মাঠ ছাড়েন নাই। এই স্বৈরাচার, এরশাদ পতন এবং এই বর্তমান যে ফ্যাসিস একটানা ১৫ বছর এই ফ্যাসিসের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন নেত্রী। দৌড়ঝাঁপ করছি, কিন্তু যখন দানের শীষ আমাদের সাবেক এমপি, তিনবারের সফল সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের হাতে দিয়েছে, আমরা তার মুঠির নিচেই অটোমেটিকলি চলে গেছি। কারণ আমাদের যে দলের প্রধান, আমাদের যে চেয়ারম্যান, উনি দানের শীষটা কালাম সাহেবকে যোগ্য মনে করেছেন, কালাম সাহেবের হাতে দিয়েছেন। এজন্য আমরা একাকার হয়ে গেছি। আমাদের কমিটি থাকবে, আমাদের নির্বাচন টেম্পু থাকবে, আমরা নির্বাচন করব। কমিটির জায়গায় কমিটি থাকবে, নির্বাচনের জায়গায় নির্বাচন থাকবে। এখন আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব চলবে না। আমরা অমুক গ্রুপ, অমুক ব্যান্ড লোক, তুমুক গ্রুপ, এটা আমাদের মধ্যে থাকলে নির্বাচন হবে না। আমাদের সবার এক হইয়া এই নির্বাচনের টেম্পু পার হইতে হইব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।